আর ঈমানের অবস্থাতে যদি হয়, আল্লাহ বলছেন হায়াতান তাইয়্যিবাতান, আরে দুনিয়াতেই তার উত্তম জীবন দান করে দিব আমি আল্লাহ। আখিরাতে তো যা দিব দিব, দুনিয়াতেই উত্তম জীবন দান করে দিব। এবার একটা কথা বলি, গতকাল আমি প্রোগ্রাম করেছিলাম আপনাদের হাওড়া জেলাতেই, বাঁকড়া বলে একটা জায়গায়, ওর পাশে। তার আগের দিনও করেছি হাওড়াতে। তা আমি যত জায়গায় প্রোগ্রাম করেছি, এই বক্তব্যটা আমি অন্য যে জায়গাতেই রেখেছি সেই জায়গাতেই ঝামেলা হয়েছে, সেই জায়গাতেই হয়েছে। যদি বলছেন তাহলে আপনি নিশ্চয়ই কারোর বিরুদ্ধে বলেছেন, আমি আপনার বিরুদ্ধে বলতে যাবো কেন? আপনাকে আমি চিনি না? আপনার দোকানের পাশে আমার দোকান আছে, না জমির পাশে জমি আছে, আপনাকে আমার পরিচয় আছে আপনার সঙ্গে আমার, তাহলে আমার বিরুদ্ধে বলতে যাবো কেন? আসলে বিরুদ্ধে নয়, এই হক কথাগুলো বললে মানুষ সহ্য করতে পারে না। সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই হক। হক বর্তমানে বলা খুব একটা জটিল বিষয় হয়ে দাঁড়িয়েছে, খুব জটিল বিষয়। আলহামদুলিল্লাহ আমাদের সহিহ আকীদার যত আলেমগণ রয়েছেন, প্রত্যেক আলেমের জন্য দোয়া থাকলো যে ওনারা কিছু বক্তব্য দিতে পারুক আর না পারুক, জাতির সামনে হকটি উপস্থাপন করতে পারছে। আলহামদুলিল্লাহ এতটুকু জিনিস ওনারা পারছেন। আল্লাহ তাআলা বলছেন তোমাদের ভিতরে নারী হোক বা পুরুষ হোক, যে কেউ হোক, আমলে সালেহ যদি করে। পবিত্র আল কোরআনে যত জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল করার কথা বলেছেন, প্রতিটি আয়াতের আগে না হলে পিছনে আমল করার আগে শব্দ ব্যবহার করেছেন, আর নয় পরে শব্দ ব্যবহার করেছেন উত্তম আমল। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নাই আল্লাহ বলছে আমল করো, কি সালেহ আমল করো, তাই না? কোরআন মাজিদে আছে না কি আহসানু আমালা, তোমরা আমল করো আহসান, উত্তম উৎকৃষ্ট আমল করো। তার মানে আল্লাহ যখন বারবার আমলের ব্যাপারে, তার করার ব্যাপারে আমলের আগে বা পরে শব্দ ব্যবহার করছে উৎকৃষ্ট, খুব ভালো, উত্তম আমল করো, তার মানে বুঝে নিতে হবে আমাদের দেশে আজও পর্যন্ত অসংখ্য ভেজাল আমল আছে, তাই না? একটা জ্বলন্ত প্রমাণ আপনাকে দেখায়, এটা একটা পানির বোতল ধরে নেন। এই পানির বোতলের কোন একটা জায়গাতে কোম্পানি লিখেছে যে আমার এই মালটা 100% খাঁটি, কোন একটা প্রোডাক্ট, এটা পানি নয়, ধরে নেন কোন একটা প্রোডাক্ট, কোম্পানি লিখেছে কি 100% খাঁটি। আচ্ছা বলুন, এই কোম্পানি লিখলো কেন যে 100% খাঁটি? এই কারণে লিখেছে একই প্রোডাক্ট অন্য কোম্পানিতে ভেজাল ধরা পড়েছে, সেই ভয়ে এই কোম্পানি তার মালের নিজে সার্টিফিকেট দিয়েছে আমার মাল 100% খাঁটি, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট বলে দিতে পারতেন তোমরা আমল করো, তোমরা আমল করো, তোমরা আমল করো, এই কথা বলতে পারতেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে হাসানু আমালা ওয়া আমিলুস সালিহাত, যেখানেই আমলের কথা আল্লাহ তাআলা বলছেন সেখানেই আগে এবং পিছনের শব্দ ব্যবহার করছেন উত্তম আমল করো। তার মানে সব আমল উত্তম নয়, সব আমল কি উত্তম নয়, তাই না? আমার খুব বড় দুঃখ লাগে, খুব। আচ্ছা বলুন তো, আমাদের আমলের মানদণ্ডটা কোন জিনিসের উপর নির্ভর করবে? আপনি একটা কাজ করছেন, এই কাজটা কোন জিনিসের উপরে দাঁড় করিয়ে, কোন পাল্লাতে ওজন করে আপনি বুঝতে পারবেন যে এই আমলটা সঠিক? কি বলুন, জানা আছে? কি বলুন, আমি আপনাকে মারবো না, বলুন না। কোরআন ইয়েস, ও ঠিক বলেছে, কোরআন আর সুন্নাহ অনুযায়ী, তাই না? কিন্তু আমরা কি দিয়ে ওজন করি? হুজুর দিয়ে ওজন করি, বড় হুজুর, মেজ হুজুর, এদেরকে দিয়ে ওজন করি। আমি বারবার একটা কথা বলছি, এটা আল্লাহর নবী বলেছেন, আর ও বারবার বলছি এটা ইমাম আবু হানিফা বলেছেন, বারবার আমরা বলছি এটা আল্লাহ রাসূল বলেছেন, ও বারবার এই কথা বলছেন এটা আমাদের বড় পীর সাহেব বলেছেন। তোমার পীর সাহেবের 10 পয়সা দাম আছে? দাম আছে তোমার পীর সাহেবের 10 পয়সা? কোনো দাম নেই। অত চাল খুব মজা লেগে যাবে। শবে বরাতের দিন খালা হালুয়া করেছে। খালা কি ব্যাপার, তুমি হালুয়া করলে কেন? তোমার মা করেনি? আমার মা তো করেনি। খালা করলে কেন? বলছে ও তুমি তো সে মুমতাজুল ইসলাম, তুমি তো ইহুদিদের দালাল।
তুমি তো সে নবী মানো না, বড় বিশ্বাসকে মানো না, তো না কাউকে মানি না, তার মানে তো তুমি ইহুদিদের আমেরিকার টাকা খাও। এইসব বলে মানুষের মাথাতে গোবর ঢুকিয়ে দিয়েছে। সহি আকীদার আলেমদের ব্যাপারে কে নাসরুল বাড়ি, ও তো আমেরিকার টাকা খায়, ও তো আহলে হাদিস, আলাদা দল করে। মানে আমাদের ব্যাপারে মানুষের মনে একটা গোবর ঢুকিয়ে দিয়েছে যে আহলে হাদিস মানে ইহুদি, আহলে হাদিস মানে আলাদা দল, আহলে হাদিস মানে আমেরিকার ডলার খায়, আহলে হাদিস মানে অমুক তমুক, এটা একটা ভরে দিয়েছে মাথাতে। কি বললাম বুঝলেন? খালা তুমি যে হালুয়া করলে কেন করলে? তা বলছি তুমি জানো না নবীজি দাঁত ভেঙে দিয়েছিল, সব জিনিস খেতে পারিনি ওই জন্য। বাহ, তাহলে তুমি নবীকে খুব ভালোবাসো না? বলছি নবীকে ভালোবাসি মানে আমার সব থেকে বেশি নবীকে ভালোবাসি। আচ্ছা ওই জন্য হালুয়া করেছো? হ্যাঁ ওই জন্য হালুয়া করেছি। আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞেস করছি, হালুয়া করে সবে বরাত করে কোন মাসে? আরবি জানা আছে? কোন মাসে? শাবান মাসে। শাবান মাসের কত তারিখে? 15 তারিখে, তাই না? হালুয়া, রুটি, গোস্ত, বিরিয়ানি সব করে না? করে। 15 তারিখে হালুয়া করেছে, নবীর দাঁত ভেঙেছে বলে মজার বিষয় জেনে নেন। আচ্ছা বলুন তো, এখন আমার ছেলে যদি বলে আব্বা তুমি আর মা যেদিন বিয়ে করেছিলেন না সেদিন আমি তোমাদের বরযাত্রী গিয়েছিলাম, আচ্ছা এই কথা বিশ্বাস হয়? তোর মাকে বিয়ে করবো, তারপরে তো তুই মায়ের পেটে আসবি, তারপরে তো পৃথিবীতে আসবি তুই। অথচ আমার ছেলে বলছে আব্বু তুমি আর মা বিয়ে করে আসছিলে গলায় মালা দিয়ে ট্যাক্সি করে, আর তোমাদের দিনের মাঝখানে আমি বসে দিলাম, মনে আছে তোমাদের? আচ্ছা এই কথা চলে? চলে বলুন? চলে না। কত বড় প্রতারক, কত বড় মিথ্যুক, কত বড় জাহেল, কত বড় মূর্খ না বলে এই আমলের সাপোর্ট করে হুজুর। আশ্চর্য ব্যাপার। শাবানের 15 তারিখে খালা হালুয়া করেছে। শাবান মাস পূর্ণ হতে বাকি 15 দিন। শাবানের পরের মাস নাম হচ্ছে রমজান, রমজানের 30 দিন। তাহলে শাবানের 15, রমজানের 30 হলো 45 দিন, তাই তো? রমজানের পরের মাসটা কি আরবি? শাওয়াল, যে মাসের 1 তারিখে ফাঁকা আসমানের দিকে তাকিয়ে আমরা ছোট্ট একটি চাঁদের ফালি দেখে ঈদের ময়দানে যাই, এর নাম শাওয়াল মাস, তাই তো? তাহলে এইদিকে 45 দিন, শাওয়ালের 1, 2, 3, 4, 5, 6, 7 তারিখে উহুদের মাঠে তীরের আঘাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভাঙছেন। তার মানে খালা হালুয়া করার 1 মাস 22 দিন পর উহুদের ময়দানে আল্লাহ নবী দাঁত ভেঙেছে। এ খালা এত বড় শয়তান, দাঁত ভাঙার 1 মাস 22 দিন আগে হালুয়া করেছে। এত বড় শয়তানে, বোঝাতে পেরেছি ব্যাপারটা? তার মানে এই আমলটার সঙ্গে দাঁত ভাঙার কোন সম্পর্ক কি নাই, কোন সম্পর্ক নাই। অথচ মানুষ এটা করে যাচ্ছে। অনেক মানুষ করছে, কি করছে? আল্লাহু আকবার, আল্লাহ। আর এদের সামনে যখন আপনি উচিত কথা বলবেন, বলবে মুমতাজুল ইসলাম আলাদা দল করে। কি বললাম বুঝলেন? আমি মাঝে সাঝে অবাক হই, সবাইকে পরিবর্তন করা যাচ্ছে, হুজুরকে পরিবর্তন করা যাচ্ছে না। আম লোককে তবু বোঝানো যাচ্ছে, হুজুরকে বোঝানো যায় না। মানে এমন করে মাথায় গোবর ভরে দিয়েছে। একটা লোক গরু চেনে না, বুঝলেন? গরু চেনে না। ও গরু, ওর খুব ইচ্ছা হয়েছে একটু খাঁটি গরুর দুধ পান করবে। তার একটা লোকের সঙ্গে পরামর্শ করছে পাড়ায়, যে ভাই আমি তো আমেরিকায় থাকতাম, আল্লাহ তো আমায় টাকা পয়সা কম দেয়নি, একটা গরু কিনবো ভাবছি দুধ খাওয়ার জন্য। পাড়া গ্রামের ভাষায় কথা বলছে, দুধ খাবো, একটু গরু কিনবো। তখন এই লোকটা পরামর্শ দিচ্ছে, তুই তো গরু চিনিস না, এক কাজ করবি, গরু হাটে গেলে অন্তত পক্ষে একবার লেজ তুলে দেখিস কি গরু কিনছিস, এটা দেখিস একবার। কি বললাম বুঝলেন? আরো গরু হাটে গেছে, ওর এখন একটা এড়ে গরু ঠিক না তো শুধু ওইটা চোখে ধরেছে। এটা গল্প নয়, এর ভিতরে জ্ঞান আছে মারাত্মক। গরুর মালিককে জিজ্ঞেস করছে, ভাই কেমন দুধ হয়? মালিক দেখছে একটা কাস্টমার পেয়েছি, এবার একদম গাধার বেটা গাধা, তো গরুই চেনে না, কোনটা এড়ি আর কোনটা দুধওয়ালা গরু তো তাও বুঝে না। ও তখন মালিক এর বোকামিটা বুঝতে পেরে বলছে, মোটামুটি 18 থেকে 19 কেজি হবে প্রতিদিন দুধ। এ তখন বলছে কত দিবে? বলছে 30,000। এখন 30,000 টাকা পেমেন্ট করার আগে এই গ্রামের লোকটা, আমেরিকায় থাকা লোকটা বলছে, ভাই আমার বন্ধু বলে দিয়েছে একটু লেস তুলে দেখতে, আমি কি লেস তুলে দেখবো কি গরু? তখন গরুর মালিক বুদ্ধি করে বলছে, আস্তাগফিরুল্লাহ, এসব নোংরা জিনিস লেস তুলে দেখা যায়? বাড়ি গিয়ে দেখবে।
কি বললাম বুঝলেন? খারাপ জিনিস আপনি লেজ তুলে দেখবেন, বাড়ি গিয়ে দেখবেন, বরঞ্চ এটাই ভালো হবে। এখন এও দেখছি আমি আমেরিকা ফেরত লোক, আর হাটে যদি গরুর লেজ তুলে দেখি গোবর টোবর লেগে যাবে, আর খারাপ জায়গা, লোকই বা দেখলে কি বলে আমি দামি পাঞ্জাবি পরে গিয়েছি। এখন বাড়ি এসেছি, ওই গরুটা নিয়ে গাড়ি করে কিনে বাড়ি এসেছে, গোয়ালাকে ডেকেছে দুধ দেওয়ার জন্য। গোয়ালা এসে বলছে, মানিক ভাই তুমি যে গরু কিনেছো তো এড়ে গরু, এ গরু কি দুধ দেয়? তখন বলছে এড়ে গরু তুই বুঝলি কি করে? বলছে আর দেখলে তো বোঝা যাচ্ছে কোনটা এড়ে আর কোনটা বোকন, তা তুমি কি গরুর লেজ তুলে কিনোনি? তখন লোকটা বলছে লেজ তোলার চেষ্টা করেছিলাম, কিন্তু মালিক আমাকে বাধা দিল। কি বললাম বুঝলেন নাই? আমরা যখন একটা সহিহ হাদিস সমাজে যখন পেশ করেছি, ও যখন মসজিদে গিয়ে ইমাম সাহেবের কাছে সেটা ভেরিফাই করছে যে নাসরুল বারী এই হাদিস বলেছে, মুমতাজুল ইসলাম এই হাদিস বলেছে, আহলে হাদিস পত্রিকায় এই হাদিস পড়েছি, উপর বাংলা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই হাদিস বলেছে, মতিউর রহমান মাদানী এই হাদিস বলেছে, আব্দুল হামিদ ফাইজি এই হাদিস বলেছে, তখন ইমাম সাহেব বলছে যে হাদিসই বলুক না কেন, তুমি কি আমাদের হুজুরের ওসিয়াতনামা খুলে দেখেছো? বলছে কেন এটা হাদিস করে নাই? বলছে তুমি কি করো? বলছে আমি গার্মেন্টসের ব্যবসা করি। বলছে তোমার লেজ তুলে দেখার ক্ষমতা নেই, তুমি লেজ তুলে দেখতে যাবে কেন? হুজুর হতে হবে তবে লেজ তুলে দেখা যাবে, তার আগে লেজ তোলা যাবে না। মানে মাথাদের গোবর ঢুকিয়ে দিয়েছে, বাংলা কোরআন পড়া যাবে না, বাংলা হাদিস পড়া যাবে না, সব আরবিতে পড়তে হবে, তাছাড়া তুমি তো সব সত্য মিথ্যা বুঝে ফেলবে। এই জন্য বলছে এখন আপনার বয়স 39 থেকে 40, আপনার তো মাদ্রাসায় পড়ানোর টাইম নেই। টাইম আছে? টাইম নেই। এখন আপনি দেখছেন তাহলে উনি বাবা আমি যেমন আছি তেমন থাকি ভালো, বরঞ্চ ওদের সাথে না লাগাই ভালো। যা করছে বাবা সবে বরাতও কর, কুলখানিও কর, 40ও কর, যা ইচ্ছা তাই কর, আমিও তোর সাথে আছি। ওকে তো ভয় ঢুকিয়ে দিয়েছে, লেজ তুলে দেখা যাবে না, এটা হাদিস আছে কিনা। এই করছে সমাজ পরিচালনা হচ্ছে, হচ্ছে কি হচ্ছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তবে ভালো মন্দ বর্তমানে বোঝাও বড় কি মুশকিল, বোঝাও বড় মুশকিল। আল্লাহ তুমি আমাদের আমল করার আগে সঠিক আমল সহিহ হাদিস অনুযায়ী করার তৌফিক দান করো, আমিন। বলুন আমিন, আমিন। এবার আপনাদেরকে আমি চমৎকার একটা কথা খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা বলুন তো সুন্নত কাকে বলে? বলুন, আপনি বলুন। আমি আপনাকে অপমান করার জন্য বলছি না ভাই, বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, আপনি বলুন। আচ্ছা, আপনি একই সুন্নত কাকে বলে? ওই হাদিস এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের তরিকা নেই। আচ্ছা, মানে আমরা এখনো পর্যন্ত সুন্নত বুঝতে পারি, এটা আমাদের জন্য খুব বড় দুর্ভাগ্যের বিষয়। আমরা নিজেকে আহলুল হাদিস বলি, নিজেকে সহিহ আকীদা বলি, নিজেকে একেবারে সবকিছু ভেবে নিই, অথচ সুন্নত বুঝি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে তিনটে ভাগে ভাগ করা যেতে পারে। কটি? কটি? তিনটি। সুন্নত জেনে নেন। আচ্ছা বলুন তো লাউয়ের তরকারি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে পছন্দ করতেন না অপছন্দ করতেন? পছন্দ করতেন। আপনারা তো ভালোই জ্ঞান তো তার। লাউয়ের তরকারি কি করতেন? পছন্দ করতেন। আল্লাহ রাসূল জুব্বা এটা পড়তে পছন্দ করতেন না অপছন্দ করতেন? পছন্দ করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি পড়তে পছন্দ করতেন না অপছন্দ করতেন? অপছন্দ করতেন, তাই তো? তাহলে পছন্দ করতেন? পছন্দ করতেন। মিষ্টি জাতীয় জিনিস খেতে আল্লাহ রাসূল পছন্দ করতেন না অপছন্দ করতেন? পছন্দ করতেন। এইবার আপনাকে বলছি, লাউয়ের তরকারি বেশি বেশি করে খাওয়া এটা সুন্নত না সুন্নত নয়? না। এই মানে আপনি সুন্নত বোঝেন না, আপনি সুন্নত বোঝেন না। এইবার আপনাকে আমি সুন্নত বোঝাই। সুন্নত কাকে বলে? এক, লাউয়ের তরকারি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে পছন্দ করতেন, কিন্তু একটা হাদিস দ্বারাতে আপনি এটা প্রমাণ করতে পারবেন না যে আল্লাহ রাসূল বলেছেন তোমরা প্রত্যেক সাজে লাউয়ের তরকারি খাও, জুম্মার দিনে খাও, এই তরকারিতে ভিটামিন বেশি, বেশি বেশি করে লাউ খাও, লাউ খেলে সর্দি হবে না, লাউ খেলে আমসা থাকবে না, লাউ খেলে পেটের যন্ত্রণা হবে না, এরকম লাউয়ের ব্যাপারে কোনো হাদিস পৃথিবীতে পাওয়া যায় না। তবে নবীজি লাউয়ের তরকারি পছন্দ করতেন, এই কথা চূড়ান্ত। দুই, জুব্বা তিনি পরিধান করতেন। কি জুব্বা?
তবে আল্লাহর নবী একথা একবারও বলেননি জুব্বা পরলে নামাজ পড়ে নেকি বেশি, জুব্বা অবস্থায় রোজা রাখলে নেকি বেশি, জুব্বা না পড়লে নেকি কম, জুব্বা পড়লে এটা আমার সুন্নত মানা হলো, এরকম কোন হাদিস বর্ণনা হয়নি। রাসূল মধু খেতে, মিষ্টি জাতীয় জিনিস খেতে পছন্দ করতেন, কিন্তু আল্লাহর নবী তিনি কথা বলেননি তোমরা বেশি করে মিষ্টি খাও, রসগোল্লা খাও, বেশি করে মিষ্টি খাও, রোগ ভালো হবে, উপকার আছে। এক জায়গাতে এরকম কোন বর্ণনা পাওয়া যায় না। এখন নবীজি লাউয়ের তরকারি খেতেন, আপনি যদি লাউয়ের তরকারি খান আপনি নবীকে ভালোবাসার নেকি পাবেন, সুন্নতের নেকি পাবেন না। এর সঙ্গে সুন্নতের কোন সম্পর্ক নাই। টুপি এটা পড়া কি, এটা এমনি কোন সুন্নত না, এটা একটা ট্র্যাডিশন। দেখবেন যারা কেরালায় থাকেন, কেরালায় যারা যান ওরা চেরা লুঙ্গি পড়ে না, চেরা লুঙ্গি ওটা ওই এলাকার একটা ট্র্যাডিশন, সংস্কৃতি। আমাদের বাঙালি মেয়েরা শাড়ি পরে, তাই না? আপনি মুম্বাই যান, দিল্লিতে যান, মহারাষ্ট্রে যান, আর অন্যান্য রাজ্যগুলোতে যান, ওখানে শাড়ি আর পরে না, পরে না। ঠিক তেমন সৌদির মানুষেরা, মক্কা মদিনার এই সমস্ত তায়েফ, এই সমস্ত জায়গার মানুষেরা, তারা কিছু করুক আর না করুক জুব্বা আর লাল ওড়না ব্যবহার করে, এটা ওদের দেশীয় পোশাক, এর সঙ্গে সুন্নতের কোনো সম্পর্ক নাই। এবার আপনাকে একটা কথা বলি, সুন্নত তাহলে কি? সারা পৃথিবীতে যত সম্পদ আছে, বুরুজ খলিফা বিল্ডিং বলুন, টাটা স্টিল বলুন, সারা পৃথিবীতে যত দামি জিনিস আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ফজরের ফরজ সালাতের আগে 2 রাকাত সুন্নত সারা পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছু থেকে উত্তম, সমস্ত কিছু থেকে কি উত্তম। তার মানে এটা হচ্ছে সুন্নত, এটা কি সুন্নত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন-নিকাহু সুন্নতি ফামান রাকিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, বিবাহ করা হচ্ছে আমার সুন্নত। কোন মানুষের যৌবন আছে, কোন মানুষের টাকা আছে, কোন মানুষের ক্ষমতা আছে, কোন মানুষের ঘরবাড়ি আছে, কিন্তু ইচ্ছা করে সে বিবাহ শাদী করলো না, নবীজি বলছেন সে আমার উম্মতি নয়। তার মানে বিবাহ করাটা সুন্নত, কারণ এর ব্যাপারে আল্লাহ রাসূল করার কথা বলেছেন। 2, 3 মিসওয়াক, মিসওয়াক বুঝেন, মিসওয়াক দাঁতন। আল্লাহর নবী কি বলছেন? নবীজি বলছেন আমার উম্মতের জন্য যদি কষ্ট না হতো, ভারী যদি না মনে করতাম, প্রতিটা সালাতের পূর্বে মানুষদেরকে আদেশ দিতাম যে তারা যেন মিসওয়াক করে মসজিদে যায়, কিন্তু উম্মতের জন্য এটা কঠিন হয়ে যাবে। তার মানে মিসওয়াকের ব্যাপার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারী কথা বলেছেন, তার মানে এটা সুন্নাত। সুন্নত হচ্ছে সেটা যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, করার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন, এবং না করার ব্যাপারে তিনি ভয় দেখিয়েছেন, না করার ব্যাপারে ক্ষতির ব্যাপারে কথা বলেছেন, করলে উপকার হবে এই কথা বর্ণনা করেছেন। এটা কি সুন্নাত। আর একটা জিনিস আছে যেটা নবীজির জন্য খাস, নবীজির জন্য কি খাস। আল্লাহ রাসূল 11টা বিয়ে করেছিলেন, আপনি এটা করতে পারবেন? আল্লাহ রাসূল এক রাত্রিতে মিরাজ থেকে ঘুরে চলে এসেছিলেন, আপনার পক্ষে সম্ভব? 30 জন পুরুষ মানুষের যৌবনের ক্ষমতা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছিল। আপনার 30 জন পুরুষের ক্ষমতা আছে? নাই, এটা নবীজির জন্য খাস। তাহলে আমরা সুন্নত একটা জিনিস বুঝে গেলাম, তাই তো? এইবার আপনাদেরকে বলছি, প্রতিটা আমল করার আগে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি হাদিস রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাওয়ারাতুন, মানুষ যদি কোনো আমল করে আর ওই আমলে যদি আমার পক্ষ থেকে যদি কোনো আদেশ যদি না থাকে, আমার পক্ষ থেকে যদি কোনো প্রমাণ না যদি পাওয়া যায়, ফাওয়ারাতুন, অবশ্যই সে আমল বাতিল। আল্লাহ কোরআনের ভিতরে বলছেন আমিরাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, এক শ্রেণীর মানুষ তারা আমল করবে, আমল করতে 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 নাসিবা তারা ক্লান্ত হয়ে যাবে, তাসলা নারান হামিয়া, তারপরেও তাদের থাকার জায়গা জাহান্নাম। এরা কারা? এরা কারা?
আচ্ছা, আমল করতে করতে একটা লোককে নামতে হয়ে গেল, আল্লাহ বলছেন তারপরেও তাকে ধরে কোথায় দেওয়া হবে? জাহান্নাম দেওয়া হবে। আচ্ছা বলুন তো এরা কারা? কি আশ্চর্য ব্যাপার! তার মানে বোঝা যাচ্ছে এরা হচ্ছে তারা যারা আমল করেছে, তাদের আমল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সাথে মিলে নি, এই কারণে। আচ্ছা, যারা আপনারা একটু লেখাপড়া জানেন, শিক্ষিত মানুষ, আপনাদেরকে একটা কথা বলছি, খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। এখন একটা ছেলেকে স্কুলে প্রশ্ন করা হলো, কি ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। বলো তো ভাই, এই কবিতাটি ছাত্রকে প্রশ্ন করা হচ্ছে, মাস্টার করছে যে এই কবিতাটি তুমি 10 লাইন মুখস্থ লেখো। কয় লাইন? 10 লাইন। এখন কবিতাটা ধরে নেন 30 লাইন। আচ্ছা বলুন তো দেখি, এখন ছাত্র যদি মাস্টার বলেছে 10 লাইন লিখতে, ভালো করে বুঝবেন, ছাত্র কবিতা 30 লাইনের 30 লাইন লিখে দিয়েছে। আচ্ছা বলুন তো দেখি, এই ছাত্র নাম্বার পাবে, পাস করবে না ফেল করবে? তুমি পরীক্ষা দিয়েছ, এমনিতেই জামা কাপড় ব্যবসা করেছ, তেমন ওই স্কুলে গেছে, হয়তো ভুল বলে দিয়েছে, ফেল করবে। কারণ কবিতাটা 30 লাইনের, মাস্টার বলে দিয়েছে 8 লাইন মুখস্থ লিখতে। ও যদি বদমাইশি করে 9 লাইন লেখে, যোগ্য শিক্ষক হলে ও 0-0-0। কারণ হচ্ছে এই শিক্ষকের অবাধ্য ছাত্র। 8 লাইন লিখতে বলেছে, তুমি 9 লাইন লিখলে কেন? এটা একটা প্রশ্ন হয় কি হয় না? হয়। নাম্বার 2, আপনারা দর্জির কাজ করেন সব, এখানে অনেক মানুষ, তাই না? তা আপনি একটা ছেলে এমব্রয়ডারির কাজ করেন, তা আপনার এখান থেকে থান নিয়ে গেছে কাপড় দক্ষিণ 24 পরগনা, ও এমব্রয়ডারি ফুল করবে। তা আপনি ছেপে দিয়েছেন গোলাপ ফুল, চারিদিকে সব গোলাপ ফুল। যে গোলাপ ফুল তুমি আনবে, বাড়িতে সেলাই করে প্রত্যেক কাপড় পিছু তোমাকে 100 টাকা করে দেওয়া হবে। এখন ও বাড়িতে মনে মনে ভাবছে গোলাপ ফুলটা জুতে হচ্ছে না, টগর ফুল করে দিয়ে দিই। সব টগর ফুল করে দিয়েছে। আপনার স্যাম্পলে আছে গোলাপ ফুল, আর করেছে টগর ফুল। বলুন তো, ও যখন মাল আপনার বাড়িতে আনবে 100 টাকা করে পাবে, না গাছে বেঁধে ওর গাড়ি টাড়ি কেড়ে নিয়ে জরিমানা করবেন? কোনটা? একদম জরিমানা করবেন না। তার মানে সব জায়গায় নিজের মন মতো চলে না, স্যাম্পল যেমন আছে তেমন করা লাগবে, তাই না? মাস্টার যতটুকু বলেছে ততটুকু করা লাগবে, তাই না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে কথা, যেভাবে, যে পদ্ধতিতে আমাদেরকে করতে বলেছেন, ওই পদ্ধতিতে করা লাগবে। পদ্ধতি এদিক ওদিক হয়ে গেলে আপনার থাকার জায়গা কি? জাহান্নাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আখিরুল কালাম লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত। একটা মানুষের জীবনে যদি শেষ কথা যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তার থাকার জায়গা কোথায়? কোথায়? জান্নাত। এটার আবার অনেক পদ্ধতি আছে। একটা লোক মারা যাচ্ছে, একটা লোক কি মারা যাচ্ছে, আর তার মাথার কাছে কি বলছি, চাচা একবার লা ইলাহা বল, একবার লা ইলাহা বল, মামু একবার লা ইলাহা বল। আর ও যদি মৃত্যু যন্ত্রণা ছটফট করছে, তখন ও যদি রাগ করে বলে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালান নার, থাকার জায়গা জাহান্নাম। কারণ ও লা ইলাহাকে ইনকার করে দিল। ওই জন্য আল্লাহ রাসূল বলেছেন, একটা মানুষ যখন মারা যাচ্ছে, তুমি তার পাশে বসে নিজে নিজে বলো একটু জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার বলাতে যদি ওর মনে একটু যদি নরম হয়ে লা ইলাহাটা বলে দেয়, ওর থাকার জায়গা কোথায়? জান্নাত। এটা নবীজির শেখানো পদ্ধতি। আর আমাদের বাপ কাতলা মাছের মতো হাবি খাচ্ছে এরকম ভাবে, খাবি খাচ্ছে এরকম ভাবে, আর বলছে তাড়াতাড়ি করে মাদ্রাসার হুজুর ডেকে আন, 42টা ছাত্র নিয়ে ইয়াসিন সূরা পড়া। তো ঠিক আছে না? অথচ নবীজি কি বলেছেন? তুমি বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাই না? আচ্ছা, এবার লোকটা মারা গেল, মারা যাওয়ার পরে তার জানাজার মাঠ পর্যন্ত যাওয়া হলো। ইমাম সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, ঋণ টিন করে থাকলে মাফ করে দিবেন, না হলে ছেলেদেরকে বলবেন, ভুল ত্রুটি করে থাকলে ক্ষমা করে দিবেন। প্রতি
মানুষকে এই রাস্তায় হাঁটতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর হাত থেকে কোনো মানুষ রেহাই পেতে পারে না। ইমাম সাহেব বক্তব্য তোমার পড়ে তখন জানাজার পড়ানোর পরে তখন বলছে 33 বার কুলহু পড়ুন, 33 বার দুরূদ শরীফ, 33 বার অমুক। হ্যাঁ, পড়ার পরে এখন ইমাম সাহেব বলছে মেয়েদের পক্ষ থেকে 40টা খতম, ওর বাড়ির পরিবারের পক্ষ থেকে 13টা খতম, আর আমাদের ইমাম সাহেবদের পক্ষ থেকে 30টা খতম, টোটাল 107টা খতম ওর নামে বক্সে দাও। ইমাম সাহেব তুমি কি রাজমিস্ত্রি কন্ট্রাক্টর? হ্যাঁ, তুমি কি কন্ট্রাক্ট দিয়েছো কোরআন বক্সানো? বিয়াদব কোথাকারে। আপনি দোকান করেছেন, আপনার দোকানে উদ্বোধন করতে আসছে কে? না হুজুর 10টা মাদ্রাসার ছেলে নিয়ে এসেছে। আলহামদুলিল্লাহ 2 ঘন্টার মধ্যে বলছে সব খতম হয়ে গেছে। তো ভাই এত তাড়াতাড়ি হলো? বলছে আগে থেকে আমাদের কিছু পড়া থাকে। তুমি কি কন্ট্রাক্টর? হ্যাঁ, তুমি কি রোড কন্ট্রাক্টরের মতো কোরআন কন্ট্রাক্ট নিয়ে রেখেছো? আগে থেকে তোমার পড়া থাকে? একটা চিটা একদম এই সমস্ত আমলের ধারে বসে যাবেন না ইনশাআল্লাহ। আমরা আমল করব আমলের মানদণ্ড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পবিত্র আল কোরআন, এই দুটো মানদণ্ড ছাড়া আর কোন মানদণ্ডতে আমরা আমলে অন্তত পক্ষে বিশ্বাসী নই। কি বললাম বুঝতে পারছেন? কি আশ্চর্য ব্যাপার। ওদের কাছে আবার দলিল আছে কিছু, ওরাও কিন্তু বিনা দলিলে কথা বলে না। কি দলিল? আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আর হুজুর ব্যাখ্যা করছে বড় পীর সাহেবের আনুগত্য করো। উলিল আমর হচ্ছে বড় পীর সাহেব। কি আশ্চর্য ব্যাপার। আলেম ওলামারা বসে আছে, এনাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন পবিত্র আল কোরআনের শব্দ চয়ন করা হয়েছে এমন এক পদ্ধতিতে সারা পৃথিবীর কেউ আজ পর্যন্ত এখানে আঙুল চালাতে পারেনি। পেরেছে? পারেনি। কিছুদিন আগে ভারতবর্ষের একজন উইলিয়াম ক্যাম্বেল পবিত্র আল কোরআনে 21টি থেকে 22টি আয়াতের বৈজ্ঞানিক তত্ত্ব অনুযায়ী ভুল প্রমাণ করতে চেয়েছিলেন। ভারতবর্ষের কৃতি সন্তান ডাক্তার জাকির নায়েক সেগুলোকে একটা একটা করে খণ্ডন করে দিয়েছে না? তার মানে সারা পৃথিবীতে কেউ চ্যালেঞ্জ করেনি কোরআনের বিষয়। একজন ভণ্ড মূর্খ করেছিল, আল্লাহ জাকির নায়েকের মতো একটা ডাক্তার দিয়ে তাকে সাইজ করেছে। কি বললাম বুঝলেন? কোরআনের শব্দ এমন করে চয়ন করা হয়েছে। আল্লাহ তাআলাও আগে থেকে জানতেন যে এইখানে বেদাতীরা নাঙল চালাবে, হুজুর বলে চালাবে, কোনো অপশন নেই চালাবা। উলি শব্দটা বহু বচন। উলি শব্দ কি কোরআনে? উলিল আমরে। আল্লাহ বলছে আতিউল্লাহ, আমার আনুগত্য করো, আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। উলিল আমরে, তোমাদের ভিতরে যারা উলিল আমর আছে, বড় যোগ্যতা সম্পন্ন মানুষ বা বড় আলেম আছেন, বিজ্ঞ মানুষরা আছেন, ধর্মীয় ব্যাপারে তাদের কাছে তোমরা জানতে যাও, কোনো সমস্যা নেই। আইন তানাযাতুম ফি, যদি তাদের কাছে সমস্যা না মেটে তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে প্রত্যাবর্তন করো, এটাই তোমাদের জন্য কল্যাণ। উলি শব্দ বহু বচন, এক বচন নয়। তার মানে নেতা একজন হবে না, নেতা হবে কতজন? অনেকজন। পবিত্র আল কোরআনে যত জায়গাতে মিনকুম শব্দ আছে, প্রতিটা জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত মানুষদের জন্য নয়, জীবিত মানুষদের জন্য মিনকুম শব্দ ব্যবহার করেছেন। আরবি বুঝে না, গ্রামার ব্যাপারে তদন্ত করে না, কোন শব্দ কোন জায়গায় ব্যবহার করতে হয় ওর জানা নেই। পবিত্র আল কোরআন আপনি খুলুন, সূরা বাকারাতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামাম মা'দুদাতিন ফামান কানা মিনকুম মারিজান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। আল্লাহ বলছে তোমাদের জন্য রমজানের সিয়াম ফরজ। আমি সবটা মানে ব্যাখ্যা বিশ্লেষণ করছি, এই জায়গাটা করছি। আল্লাহ তাআলা বলছেন ফামান কানা মিনকুম মারিজান, রমজান মাসে তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয়ে যায়, আও আলা সাফারিন, আর যদি কেউ সফর অবস্থায় থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, তাহলে সে যেন এই দিনের গণনাগুলো অন্য দিনে যেন পূরণ করে দেয়। আচ্ছা, আল্লাহ বলছে ফামান কানা মিনকুম মারিজান, তোমাদের মধ্যে বর্তমানে যারা অসুস্থ। আচ্ছা, আল্লাহ এখানে জীবিত মানুষদের কথা বলছে বর্তমানে, না মরে যাওয়া মানুষদের কথা বলছে? হ্যাঁ,
জীবিত মানুষদের কথা বলছে না? জীবিত মানুষদের কথা বলছে কি বলছে না? বলছে। আর মানে বোঝা যাচ্ছে ধর্মীয় ব্যাপারে যদি দ্বিধাদ্বন্দ্ব হয়, বর্তমান যারা জীবিত আছে, জীবিত সেই সমস্ত আলেমদের কাছে তোমরা যাও। মিনকুম, আল্লাহ বলছে তোমাদের মধ্যে বর্তমানে যারা আছে তাদের শরণাপন্ন তোমরা হও, তাই না? আর আমরা যখন বলতে যাচ্ছি তখন বলছে আবু হানিফা বলেছে। আবু হানিফা বেঁচে আছে? আছে? বলছে এটা কি? বলছে আব্দুল কাদের জিলানী বলেছে, বেঁচে আছে? আছে? এটাকে বলছে ঘুটিয়া শরীফের পীর সাহেব বলেছে, বেঁচে আছে? এটা কে বলেছে? না এটা আজানগাছির পীর সাহেব বলেছে, বেঁচে আছে? এটা কে? না এটা ওই আপনার আজমির শরীফের খাজা মঈনুদ্দিন চিশতি বলেছে, ও বেঁচে আছে? ও বেঁচে নেই। তার মানে বোঝা যাচ্ছে ধর্মীয় বর্তমানে যে সমস্ত নেতা আছে, আমরা যদি সেই সুন্নাহর ব্যাপারটা বুঝতে না পারি, তাদের শরণাপন্ন হব। তাদের কাছে যদি সমস্যা না মেটে, তখন বর্তমানে যে সমস্ত ওলামায়ে কিরামগণ রয়েছেন তাদের দ্বারস্থ হব। এরপরেও যদি আমাদের সমস্যা না মেটে, ফিরে আসতে হবে কোথায়? আল্লাহ এবং তার কি রাসূলের কাছে। আল্লাহু আকবার। অনেক কথা বললাম, আর মাত্র টাইম তো 38 মিনিট 35 মিনিট। তাই বলেছিলাম যেমন কর্ম তেমন ফল। আপনাদেরকে কিছু ভালো কর্ম সহিহ হাদিস থেকে বলে দিব, বলে দিব, বলে দিব। আর আমরা এইসব সহিহ হাদিস বললে না মানুষ সহ্য করতে পারে না। যে কোনো জায়গাতে ঝামেলা লেগে যাচ্ছে এখন।